কিরে, পরীক্ষার তো রেজাল্ট দেবে, এবার ভালো করে তো পরীক্ষা দিছিস নাকি? আব্বা খালি ভালো কনসন। মোর এবার যে পরীক্ষা হয়েছে কোনোবারে এরকম পরীক্ষা হয় নাই। প্রতিবার তো একেবারে একের ওয়ালের সাথে নাগে দেয়। এবার কিন্তু মুই 2 নাম্বার বেঞ্চিত বসছুম। সামনের স্যাংরা যা লেখছে তাকে দেখি দেখি নেকছুম। এতে এক না মোর গার বগলের গোত আসি বসতো। তুই একে একে 3বার পরীক্ষা দিলু, একবারও কিন্তু পাশ করে পাস নাই। প্রত্যেকবারে তুই বাংলাত ফেল করছিস। খামাখা টেনশন করেন শোন। মুই তো তোমার কোনো যে মোর সামনের যে স্যাংরাটা ওয়াই যা লাগছে মুই তাকে দেখি দেখি লেখছু। এবার যদি রেজাল্ট ভালো না হয়েছে তাইলে তোর লেখাপড়া বন্ধ। কারণ তোর পেছনত মুই এত টাকা পয়সা ঢালো, 3টা 4টা প্রাইভেট মাস্টার দিছু, তারপরে যদি তুই ফেল করিস তাইলে এই মুখ দেখার মতো আর মোর রাস্তা নাই। মুই যদি এবার ফেল করো তা মুখ দেখি শুনি বিয়েও দেন, ঘর জামাই হ্যাঁ থাকিম, তাও মুখ নিয়ে তোরা টেনশন করেন না। তুই বিয়েও করবো দেখিয়ে তুই এরকম বারে বারে ফেল করিস। এ বাংলা সাবজেক্টত মানুষ ফেল করে? বাংলা সাবজেক্ট কত সোজা। বাংলা আমার মায়ের ভাষা, মুখের ভাষা, কত সুন্দর। একটা মনোযোগ দিয়ে পড়লে হয়ে যায়। তুই শোক সাবজেক্টতে পাস করিস, তুই কেমন বাংলার যা ভুল করিস, বাংলার যা ফেল করিস। ইয়ে সে কি আর কষ্টের কথা আছে? তুই কও ইয়ে সে কি আর মানে দুঃখের কথা আছে? কি কও তোক? তুই মোর সাথে বাংলা ভাষা দিয়ে কথা কইস, তুই একটা বাংলা একটা মনোযোগ দিয়ে পড়বু, একটা সুন্দর করে লেখবো, তোর রেজাল্ট ভালো হইবে। তুই কেমন মানুষের দেখি দেখি লেখিস। এই যে আব্বা তোমরা আগাম একটা কথা কয়া থন। মুই তো কলছুন যে সামনের স্যাংরাটা যা লাগছে মুই তাকেই লেখছু। মুই এবার ফেল করবেন নাও, 100% গ্যারান্টি। আর যদি মুই ফেল করো তোমরা যেটা কইবেন মুই সেইটাই করিম। তোরা যদি মুখ বিয়েও দেন মুই বিয়ে করিম, ঘর জামাই হ্যাঁ থাকিম। তোরা খামা খাগালে এগুলো কথা কনছন। বাংলার মধ্যে কত ঝামেলা জানেন কি তোমরা? আরে বাংলা ভাষা হইল আমার মায়ের ভাষা, আমার মুখের ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা। আর তুই কইছল বাংলার মধ্যে খুব ঝামেলা, খুব ভেজাল। মুই তো তো কথাটা বোঝো শুনে তো তো নিয়ে দেখো শুন খুব খারাপ। ঘটনাটা কি সত্যি করি কত দেখো। যোগতক্ষর মধ্যে দেখছেন কতগুলো প্যাচ, তারপরে মধ্যন্না দন্তন্না, এগুলোর মধ্যে কোনটাত মাত্রা আছে কোনটাত মাত্রা নাই, লেখপের ধরলে সব এলোমেলো হয়ে যায়। এই জন্য তো মুই বাংলাত বারে বারে ফেল করো। তারপরে সামনের চ্যাংরাটা যা লাগছে আমি তাকে লেখছু। শুন, মোর মাথা মুতা কিন্তু গরম করিস না। তাই ছোটবেলা থেকে কিন্তু মুখ খুব জলে আসিস চল। বাংলাতে খালি ফেল করিস, ইংরেজির তো খুব পটর পটর। ইংরেজি তো লেখপেরও পাইস না, দুনিয়ার বানান ভুল করি থইস। এবার বাংলা সাবজেক্টত যখন লেখা শুরু করছো আব্বা, 15 থেকে 20 খান খাতা নিছু। মাস্টার পড়তে পড়তে মাথা গরম হয়ে যাবে, একেবারে ভর্তি ভর্তি করে লিখছু। মেলা খাতা নিছু, নাম্বার দিবেন না ঠেকে নাম্বার দেবে দেখিস। মুই একটা জিনিস বোঝো শুননে, তুই বারে বারে একটা কথা কইসল যে সামনের স্যাংরা যা লাগছে তুই তাই লেখছিস, ফির খাতাও নিছিস বলে 15-20 খান, ফির বলে মাস্টারের মাথাও গরম হয়ে যাবে। কি হয়েছে রে, খুলি কত শোনো কি লেখছিল, সব প্রশ্নের উত্তর দিছিস কি? আব্বা সামনের স্যাংরা নাম লাগছে, রোল লাগছে, রেজিস্ট্রেশন নাম্বার লাগছে, সাবজেক্টের নাম লাগছে, মুইও রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবগুলা লেখছু। কিরে অতি যা কেনবা খাড়া হলু? তারপরে কি হয়েছে কও? সামনের স্যাংরাটা অনেকগুলা খাতার পাতা নেছে, মুইও অনেকগুলা খাতার পাতা নিছু। পরে মুই গণি দেখো মোর 15 খান খাতার পাতা হয়েছে। আরে সেটা তো মুই বুঝছু, তা প্রশ্নের উত্তরগুলা সঠিক লেখছিস তো, নৈবিত্তিকগুলা সঠিকভাবে দাগাছিস তো? খালি খাতার পাতা নেলে তো হবার নাই, লেখা লাগবেন না। আব্বা মোর সামনের যে স্যাংরাটা মোর ফ্রেন্ড, ওয়াই নাম লাগছে মোহাম্মদ সাদেক উদ্দিন, মুইও লেখছু সাদেক উদ্দিন। তারপরে ওয়াই রেজিস্ট্রেশন নাম্বার লাগছে, মুইও দেখি দেখি রেজিস্ট্রেশন নাম্বার লেখছু। ওয়াই রোল নাম্বার লাগছে, মুইও দেখি দেখি রোল নাম্বার লেখছু। একটা অক্ষরও 19-20 করো নাই, এক নাও ভুল হয় নাই। মুই 2-3বার রিভিশন দিছু। এ তোর মাথাত কিছু আছে রে? তোর নাম কি সাদেক উদ্দিন? তুই কেন সাদেক উদ্দিনের নাম লিখতে যাবো? তুই তোর নাম লিখবু, তোর রোল নাম্বার লিখবু, তোর রেজিস্ট্রেশন নাম্বার লিখবু। তুই এগুলো কি করছল? তুই তো ফির ফেল করবো, তোর তো পরীক্ষায় মনে হয় নাই। আরে আব্বা মুই তো তোমার কসুন, মোর সামনের স্যাংরাটা যেটাই লেখছে মুই ওইটাই লেখছু, একটা অক্ষরও ভুল করো নাই। আর স্যারেরা কইছে যে একে অপরক সাহায্য করেন, একটা হেল্প করেন, যেন সবাই পাস করে পারে। তা মুই কি ভুল করনু? অয়ও পাতা নেছে মুইও পাতা নিছু, অয়ও সাদেক উদ্দিন লেখছে মুইও সাদেক উদ্দিন লেখছু। যা যা লেখছে মুই তাই লেখছু। তোরা কোনো টেনশন করেন না, ওয়াই যদি পাস করে মুইও পাস করিম, ওয়াই যদি ফেল করে মুইও ফেল করিম। তোর মাথাত গবর ছাড়া কিচ্ছু নাই। তুই খামাখা মোর টাকা পয়সাগুলা নষ্ট করলু। আব্বা শোনো, তোরা কি মুখ বোকা ভাবছেন? স্যার ক্লাসত কইছে যে খাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 নাম্বার দেবে। ওই জন্য তো মুই আর বাকি পাতাগুলাত লেখো নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছু। তোরা শিওর থাকো মুই অবশ্যই 5 নাম্বার পাইম, খালি রেজাল্টটা হোক, তোমার মুখ থেকে উজ্জ্বল হইবে। তুই পাস করবু না ফেল করবু মোর জানা হয়ে গেছে। তুই মোর মুখের কোথ থেকে সার, সামন থাকি সার। এ কোটে রে, এ কোটে আর সার মাও, এ আন্তরে উড়ুন গাইনটে ইয়াকে পিছিয়ে ইয়াকে ঘুরিয়া করিম। মুই তো জানো তুই মোক এবার আগে বিয়াও দিব,
কিছু হোক হোক নাই নাই, মোর তো বিয়া হইবে। তুই এলাও মোর সামনত খাড়ায় আসিস, হ্যাঁ? তো এখনও কি সরম না গেছিল না? তুই সামনের চ্যাংড়া যা লাগছে তুই তাকে লেখছিস। এই কথাটা শুনতে শুনতে মোর কান একেবারে ঝালাপালা হয়ে গেল। তোমরা গুলাই কন্ত এরকম খাওয়া পাওয়া কি করবেন মনে হয়? কি আর করবেন আব্বা, তোরা প্রেশারের ওষুধ খেয়ে নাও। আর দেখি শুনি মোর জন্যে একটা ভালো পাত্রী দেখো। মুই দরকার পড়লে ওমার বাড়িত ঘর জামাই হ্যাঁ থাকিম, তাও তোমার বাড়িত মুই বোঝা হবার নাও। বুদ্ধি তো শিখি দিনু। তুই যাবু না চশমার ডেরা দি তোকে ঢেলে তোর একে চান্দি মান্দি ফাটে ফেলাইম। দেখলেন তো মোর সবার কাণ্ড কীর্তি। সামনের বন্ধু যা লাগছে অয়ও তা লাগছে। তা খাওয়া পাওয়ার প্রতি একটা নজরদারি দেন। ঠিকমতো লেখাপড়া করেছিল কিনা, ঠিকমতো বাংলা পড়েছিল কিনা, সেই পাশে একটা খেয়াল থন। ফির বাংলার জায়গার জন বাংলিশ না পড়ে। তা সবাই ভালো থাকেন। এই মোর মতন এই গাধা খাওয়া পাওয়া দিয়ে কিচ্ছু হবার নাই। এই জন্য গাধা হওয়ার আগতে একটা মানুষ করার চেষ্টা করেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকেন। আব্বা কায়ও যদি পাশত না থাকে মুই আসু আর আমার অডিয়েন্সরা আছে, ইনশাআল্লাহ পাশ হয়ে যাইবে।